আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার ব্যাংক সার্কিট। ওই সার্কিটটি দিয়ে আজকে আমি একটি পাওয়ার ব্যাংক তৈরি করে দেখাবো। তো পাওয়ার ব্যাংকের পাশে দেখতে পাচ্ছেন দুটো ব্যাটারি, এবং ও দুটো ব্যাটারি দিয়েই আজকে একটি পাওয়ার ব্যাংক তৈরি করে দেখাবো। পাওয়ার ব্যাংকটি তৈরি করার আগে আপনাদেরকে পাওয়ার ব্যাংক সার্কিট সম্পর্কে কিছু ধারণা দিই। পাওয়ার ব্যাংক সার্কিটে দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে, এবং ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন এক সাইডে ইন লেখা আছে এবং ইনের পাশে আউট লেখা আছে। আপনি যখন পাওয়ার ব্যাংকটি চার্জে দিবেন তখন কিন্তু ইন ব্রাইট হয়ে যাবে, এবং পাশে দেখতে পাচ্ছেন আউট। আপনি যখন পাওয়ার ব্যাংক থেকে কোনো একটি মোবাইল চার্জ করবেন তখন কিন্তু আউট ব্রাইট হয়ে যাবে। পাওয়ার ব্যাংকটিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে ওইটা বাম পাশে ওখানে দেখা যাবে। পাওয়ার ব্যাংক ডিসপ্লের নিচে দেখতে পাচ্ছেন দুটো ইউএসবি পোর্ট দেওয়া আছে। আপনারা চাইলে দুটো ইউএসবি দিয়েই মোবাইল চার্জ করতে পারেন। এবং পাওয়ার ব্যাংকের ডান পাশে দেখতে পাচ্ছেন 3টি পিন দেওয়া আছে পাওয়ার ব্যাংকটি চার্জ করার জন্য। কেননা কোনো একটি পিন যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অন্য দুটি পিন দিয়ে পাওয়ার ব্যাংকটি চার্জ দিতে পারবেন। ওই সুবিধাও কিন্তু এই পাওয়ার ব্যাংকে রয়েছে। আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো ব্যাটারি। এই দুটো ব্যাটারি আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, এজন্য আমি গ্লুগান দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওই ছোটো ব্যাটারির ওই টার্মিনালটা প্লাস, এবং পিছনের বড় ব্যাটারির ওই টার্মিনালটা প্লাস। ওই দুটো টার্মিনাল আমাদেরকে জোড়ো দিতে হবে প্যারালাল কানেকশনে। তো এখন আমরা এই দুটো টার্মিনাল জোড়ো দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন যে টার্মিনালটা জোড়ো দেওয়ার বাকি রয়েছে ওই টার্মিনালটা আমাদেরকে জোড়ো দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন দুটো ব্যাটারি কিন্তু প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস জোড়ো দেওয়া হয়ে গেছে। এটাকে বলে প্যারালাল কানেকশন। আর যারা পাওয়ার ব্যাংক তৈরি করবেন তারা কিন্তু আমার মতো প্যারালাল কানেকশন যেতে হবে। এখন আমাদের পাওয়ার ব্যাংক সার্কিটে ব্যাটারি ইনপুটে বি প্লাস এবং ব্যাটারি ইনপুটে বি মাইনাস তার জয়েন দিতে হবে। তো এখন দুটি তার জয়েন দিয়ে দেব। এখন দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাংক সার্কিটটি কিন্তু দুটো তার সংযোগ দেওয়া হয়ে গেছে, এবং পাওয়ার ব্যাংক সার্কিটটি এখন গ্লুগান দিয়ে ব্যাটারিতে বসিয়ে দেব। এখন দেখতে পাচ্ছেন সার্কিটটি কিন্তু ব্যাটারিতে ভালোভাবে বসিয়ে দেওয়া হলো, এবং ব্যাটারি প্লাস আর সার্কিটের প্লাস একসাথে কানেকশন দিতে হবে, আর ব্যাটারি মাইনাস আর সার্কিটের মাইনাস একসাথে কানেকশন দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন ব্যাটারিতে কিন্তু সার্কিটটি কানেকশন দেওয়া হয়ে গেছে, এবং সার্কিটের পাশে একটি বাটন দেখতে পাচ্ছেন। ওই বাটনটিতে যদি আমরা চাপ দিই তাহলে কিন্তু ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। আর চাপ দিলে দেখতে পাচ্ছেন এখানে 28% চার্জ দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো ভাবছেন যে এখানে 82% চার্জ দেখা যাচ্ছে, আসলে এটা অন্যরকম, কারণ আমি সার্কিটটি উল্টা ধরেছিলাম, যে কারণে 28%কে আপনারা 82% দেখতে পারতেছেন। এখন ওই পাওয়ার ব্যাংকটি আমি কয়েকদিন নিজে ব্যবহার করে দেখব ওই দুটো ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাংক কতটুকু ব্যাকআপ দিতে পারে। এই ভিডিওতে বিস্তারিত জানাবো। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ইউএসবি কেবল। ওই ইউএসবি কেবলটি আমি পাওয়ার ব্যাংকে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে দেখব মোবাইল চার্জ হয় কিনা। এখন পাওয়ার ব্যাংক সার্কিটের সাইডে দেখতে পাচ্ছেন একটি বাটন আছে। ওই বাটনটিতে চাপ দিলে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে কিন্তু 9% চার্জ রয়েছে। দেখতে পাচ্ছেন মোবাইলটি কিন্তু খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে। আমি ওই পাওয়ার ব্যাংকটি তৈরি করার পরে কয়েকদিন ব্যবহার করেছি। ব্যবহার করে যা বুঝেছি, ওই পাওয়ার ব্যাংক দিয়ে একটি মোবাইল 40% পর্যন্ত চার্জ করা যায়। ওই দুটো ব্যাটারির পাওয়ার ব্যাংক দিয়ে কিন্তু 40% পর্যন্ত মোবাইল চার্জ করা যায়। তো আরও বেশি ব্যাটারি লাগানো হয় তাহলে কিন্তু আরও বেশি চার্জ করা যাবে। আর পাওয়ার ব্যাংক সার্কিটটি কিন্তু আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি ওই পাওয়ার ব্যাংক সার্কিটটি নিতে চান তাহলে কিন্তু আপনারা 200 টাকার মধ্যেই এই সার্কিটটি পেয়ে যাবেন।